দেশটাই হইলো কি ভাই, এই যে দিকে যাই খালি রাসেল ভাইবার এই যে সাবের বলে যে তালে মানুষ মরবার নিছে। এই শুনলাম ফুল তারা দুজনের মেডাল আছে, আবার তোর দুজনের মেডাল আছে, আবার শুনলাম এলাচুর ব্যাংকের এই মুঠ একটা বেড়েছে। এই শুনছো খবর শুনছো? আর ইন্ডিয়া থেকে আছে জানিস তো না, এই সাপ ধরালে 50,000 টাকা পুরস্কার। এই যে ফরিদপুরের এক এমপি মহোদয় ঘোষণা দিছে, সতর্কতা রাখবো, সাপ নানান রূপ পাইবার পরে। ঠিক আছে, একটু লোক আছে পরিচিত না কেনা দেখি না এখন দেখি না ফাঁকের লাগাবো না, একটা জিগাই আসছে জিগাই। বাইরে তো কোনোদিন দেখি নাই, বাইরের বাড়ি কোনে? আরে ভাই বাড়িতে ইন্ডিয়া বন্যার পানি টেনে না বাড়ি ঘর ভেঙে গেছে ভাই, আত্মীয় বাড়ি আইছি বেড়াইতে বাংলাদেশ। তাহলে গেদা তুমি ইন্ডিয়া থেকে আইছো, তোমার গলায় দিই হাফ ঝুলি নে, তোমায় কি করো? আমি তো ভাই বাসের ড্রাইভার। তুমি বাসের ড্রাইভার, তোমার নাম কি? আমার নাম ভাই রাসেল ড্রাইভার। রাসেল ড্রাইভার ওই কাম হারছে তোরাই না, তোরা কি কিছু বুঝছো? গলার মধ্যে এত বড় একটা হাফ, আইসি ইন্ডিয়া গুনে বন্যায় বলে বাড়ি ঘর ভেঙে গেছে। এই হালায় তো নিছিল রাসেল ড্রাইভার। আর রাসেল ড্রাইভার খালি রাসেল ড্রাইভার নেই, রাসেল ড্রাইভার নাক যেটা সরকার খুঁজতেছে, মার হালে 50,000 টাকা পুরস্কার। পরে ধরুন না গো, পিছন থেকে ধরবা, কোনো মতে জানিও দংশন না করা হবে। ঠিক আছে, ওই যে পুরার মধ্যে নিয়ে বাঁধবো। ঠিক আছে, কোনোভাবে যেন গান ধান দিতে পারে। ঠিক আছে, ভালো আছেন না? পিছে আয় হাল্লা খালি রাসেল বাজারে যেতে কলাটা নিয়ে নেই, সবল দিব অবস্থা দেখ মানে ফাইজলামি করবো না তুই, নইলে রাসেল ভাই বাড়া মনে হচ্ছে চিনি নেই, যে এটা দেখে বুঝালে মেহমানের গোষ্ঠী মানি আর বান্ধে তুই কয়জনের দংশন করছিস? দেখে যে সাবের নেস কাটা গেছে। আমি দংশন করুন, আমি তো ভাই বাসের ড্রাইভার। বাসের ড্রাইভার তুই তো বাসের ড্রাইভার রূপান্তরিত সাপ, কালনাক সাপ, এই যে সবুল দিবেন না, এটাও। হ্যাঁ ভাই, কয়জনের মারছো? বাংলাদেশে কয়জনের মারছো? আমি তো মারুন, আমি কি করুন ভাই? আর মুখ ভালো করে রাখ, সবুল দিয়ে দে। তোর দর্শন করছে? আমার দর্শন করছে। হ্যাঁ, তোর দর্শন করছে। তুই খারা আমি পুলহানটা একদিন আজকে মারালাম, হারাইতেছি। হাতে ধরে রাখ, ওই ধরে রাখ। ওরে কি জানি রাসেল ভাইবার দর্শন করছে, আমি আইতেছি পুলহান না, তোর সাইজ না কর। ধর কি হবো মানে না বুঝে না হই না একজন মানুষ, রাসেল ভাইবার এই যে মুরব্বী মানুষ, আপনি কিছু বুঝেন না? মুরব্বীর দিকে তো আমার বাড়ি মেহমান, আপনি কি রাসেল ভাই পাঠাই পারেন নিয়ে আর ভাষাইতে? আরে না, ওরে দংশন না কি খেলনা সাপ আপনি আইছেন? খেলনা সাপ? হ্যাঁ, দেখুন এটা আপনি মুরব্বী মানুষের মাথা জ্ঞান নাই। আর তোমরা কোন ক্লাসে পড়ো, তোমার জ্ঞান নাই কে? আমার বাড়ি মেহমান, আমরা না বুঝে না শুই না রে রাসেল ভাইবার নেই করতেছে। ও কইলো যে রাসেল ড্রাইভারের নাম ইন্ডিয়া থেকে আইছে, আমরা তো ধরিয়ে গেছি। হ্যাঁ ভাই, ওর নাম রাসেল। ওই তাহলে সাইড দে। এই আপনার মাথা জ্ঞান নাই, কোনে নাকি শুনছেন আপনি আতঙ্ক ছড়াইতে? আতঙ্ক কি? জায়গায় কামড়ে মেরে নেবেন। আরে সাপ, এই সাপ আপনার মেহমান রাতের মধ্যে কামড় দিয়ে এত অত্যাচার হলে একজন মানুষকে মারছেন, মানুষের হাতের মধ্যে কামড় দিন নাকবো। ও কি করবো, আপনি ছাড়তেছেন না? অত একটা যে উপায় বের করুন। আপনি তো বুঝছেন রাসেল ব্যাপার কি, তাহলে মানুষের কামড় বুঝছি ভাই। এখন এগুলা আতঙ্ক একটা ছড়াইতেই পারে। দেখেন না গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে গাড়িটাই আপনি কি গাড়িতে চলাচল বন্ধ করে দিবেন, গাড়ি পুরা লাগবেন? তাও তো কথা, এটা তো ভাই আপনি এটা হলো কথা। ঠিক আছে, এই তোরা কি বুঝছো? আসলে কথা ঠিক আছে যে এই প্রতিদিন যে তালে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারতেছে, রাসেল ড্রাইভার কয়জন মানুষের মারছে? তাই না? আসলে তোরে বাইক কিছু মনে করেন না, ভুল করছেন না। আমরা আসলে ভুল করে আমাদের এই পুলাহানে মারছে, আর পুলাহানে মারবার ছিল। কারণ একটা জিনিস কি যে দেখেন, এই করোনার সময় কি একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল, আমার মাথায় অনেক জ্ঞান এলো। একবারের মানুষ আরেকবারটা যাইতে পারে নাই। আবার দেখা যায় যে এমন একটা সময় ছিল, লকডাউন দিছে, লকডাউন সামান দাঁত দিয়ে জান না, এই বাড়ির মানুষ বেরতে যাবো না, এই পাড়ার মানুষ বেরতে যাবো না, কি একটা সমস্যা। আবার দেখা যায় যে
একসময় একটা আতঙ্ক ছিল গলা কাটা, ওই গলা কাটা ওই জায়গা থেকে লাউহাড়ি থেকে 3 জনের মাথা নিয়ে গেছে গা, কিন্তু আসলে কিছুই না, আমরা গেছি কিছুই নেই, ওই বেদবাড়ি থেকে 2 জনের মাথা নিয়ে গেছে গা। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে। তো আমরা না বুঝে আপনার নাকি আসলে ভুল করছি এইরকম বানিয়েছিল, কিছু না যাই না শুই না আতঙ্ক ছড়ানো না উচিত। বাস এটা তো থাকবোই তাই না, মানে এমন সাপ না যে বাড়ি বাড়ি দাবিয়ে দেবে মারবো। আসলে আপনার নামে একটু আমরা আসছিলাম যে রাস্তায় ড্রাইভার আবার কেমন গলার মধ্যে সাপ পেছি না, কিছু মনে নেন না। আর দর্শক ভাইরাও আসলেও আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকেন, কারণ রাসেল ভাইবার সাহেব এমন কোনো জিনিস নেই যে আপনাকে বাড়ি বাড়ি যায় দাবিয়ে দেবে মারবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।